হাই এভরিওয়ান। পূর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটা নাল ভ্যালুকে আমরা মিন ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিতে পারি। এই ভিডিওতে আমরা আরেকটু অন্যান্য ফিচার্স বা আমরা যদি বলি অন্যান্য কলামের ভ্যালুগুলোকে একটু ম্যানিপুলেট করার চেষ্টা করি, যেটা আসলে আমাদের একটা মডেলে লাগবে। সো এখানে আমরা দেখতেছি যে সেক্স মেল বা ফিমেল। এখন এই মেল বা ফিমেল এই শব্দগুলো আসলে একটা মেশিন লার্নিং মডেল বা একটা এআই মডেল চেনে না, কারণ এটা একটা ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড। মেশিন লার্নিং বা এআই মডেলগুলো হচ্ছে ওরা নিউমেরিক ভ্যালু চেনে, যে একটা ভ্যালু কি, কারণ এটা সম্পূর্ণই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হয় ভিতরে, সেই কারণে আমাদেরকে নিউমেরিক ভ্যালু দিতে হবে। সো এই মেল এবং ফিমেল এই দুটাকে আমরা পরিবর্তন করে ভ্যালুতে কনভার্ট করে দেব। কিভাবে কনভার্ট করতে পারি? আমরা যদি বলে দেই যে মেল হচ্ছে 1, ফিমেল হচ্ছে 0, এরকম করে যদি পুরো কলামের প্রতিটা ভ্যালুকে চেঞ্জ করে দিই, তাহলে তখন আমাদের মডেলটা ট্রেন করবে। এবং আমরা যেহেতু আমরা তো জানি যে আমরা 1 মানে হচ্ছে মেল এবং 0 মানে ফিমেল বোঝাচ্ছি। সো আমরা দেখি আসলে এটা কিভাবে কনভার্ট করতে পারি। সো আমরা একটা কোড সেল ওপেন করলাম, আমরা ধরে নিলাম এইরকম মেল, মেলকে আমরা করে দিলাম ডিকশনারির মতো 1 করে দিলাম, এবং ফিমেল কে আমরা করে দিলাম 0, এরকম করে দিলাম। যদি এরকম করে দেই যে মেল হলে ওটাকে 1 করে দেবে, ফিমেল হলে 0 করে দেবে, এটা আসলে কিভাবে লিখতে হয়? এটা লেখার জন্য আমরা কি করব, সেই আমাদের ডাটাবেসটা যেটা আমরা ডিএফ দিয়ে ডিনোট করেছি, সো ডিএফ এর মধ্য থেকে আমরা এই সেক্স ফিচারটাকে আর কনভার্ট করব নিউমেরিক ভ্যালুতে। সো ডিএফ থার্ড ব্র্যাকেটের মধ্যে সেক্স, এটাকে আমরা এখন করব হচ্ছে ম্যাপ, এটাকে বলা হয় ম্যাপিং। যে আমরা ম্যাপিং করব কি, মেল হলে সেটাকে ম্যাপ করব 1 দিয়ে, ফিমেল হলে সেটাকে ম্যাপ করব 0 দিয়ে। সেটা কিভাবে লিখতে হয়? এইভাবে লিখতে হয় ম্যাপ। এই ম্যাপের মধ্যে আমরা এই অংশটা পুরোটা এটার মধ্যে দিয়ে দিলাম, তাহলে কি হলো, আমাদের পুরোটা ম্যাপ হয়ে যাবে। এখন যদি আমি ডিএফ কে ডিসপ্লে করি, তাহলে ডিএফটা এই মেল ফিমেলের পরিবর্তে 1 0 এগুলা দেখানোর কথা, কিন্তু এখনো দেখাবে না, কারণ এখানে আমি পরিবর্তন করেছি ঠিকই, এটাকে আমি এই ডিএফ এর মধ্যে দিয়ে দেইনি, জাস্ট ডিসপ্লে করানোর মতো পরিবর্তন করেছি। আমি যদি ডিসপ্লে করি, আমাকে এরকম 1 0 0 এগুলো দেখাবে। কোনটার জন্য? এই যে বলা আছে এখানে নেম হচ্ছে এই সেক্স প্যারামিটারসটার জন্য, এই ফিচার্সটার জন্য দেখাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যদি আমি ডিএফটাকে দেখতে চাই, এখানে ডিএফ ডট হেড এরকম করে দেখি, তাহলে দেখবো যে এটার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, এটার মধ্যে আগের মতোই আছে। কারণ কি, আমি এখানে ডিএফ এরকম করে আমাকে লিখে দিতে হবে সেক্স ইকুয়াল, এটার মধ্যেই রাখো, তুমি পরিবর্তনটা করে এটার মধ্যে রাখো। এখন যদি এটা এক্সিকিউট করি এবং ডিএফ ডট হেড দেখতে চাই, তাহলে আমরা দেখব এই যে এই মেল ফিমেল গুলো 1 0 তে কনভার্ট হয়ে গেছে। দেখি, হ্যাঁ, আমরা এখন দেখতে পাচ্ছি যে মেল এবং ফিমেল এগুলা 1 0 তে কনভার্ট হয়ে গেছে। সো আমরা একটা ভ্যালুকে কনভার্ট করে ফেললাম। সো আমাদের আরো কিছু বাকি আছে, এইখানে আমরা আরেকটু মডিফাই করার চেষ্টা করি। এখানে যে মডিফাইটা আমরা করব, আমরা এটাকে একটা নাম দিই এরকম, আমরা একটা নাম দিলাম এরকম মডিফাই, অথবা অ্যাড নিউ কলাম অথবা কলামস এরকম। আমরা এখন দেখি কি করব। আমরা প্রথমে একটু দেখি এখানে কি করা যায় আসলে। এখানে আমরা দেখতেছি যে নেম নামক যে ফিচারটা আমাদের আছে, ওর কি আছে, শুরুতেই দিয়েছে লাস্ট নেম, কমা দিয়ে তারপরে ফার্স্ট নেম। সো এইভাবেই আসলে লেখা হয়, বহির্বিশ্বে লাস্ট নেমটা আগে দেয়, তারপর কমা দিয়ে ফার্স্ট নেম। সো আমরা এটা দেখতে পাচ্ছি। তো আমরা চাচ্ছি এই লাস্ট নেম এবং ফার্স্ট নেম
এই দুইটা নামে দুইটা কলাম, নতুন কলাম তৈরি করব এবং তাদের মধ্যে লাস্ট নেম ফার্স্ট নেম দিয়ে দেব। সেটা কিভাবে দিতে পারি? সেটা দেওয়ার আগে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে একটা নেমকে কিভাবে আমরা দুই টুকরো করতে পারি। একটা নেম আমাদের কাছে আছে, ওইটাকে আমরা দুই টুকরো করব। সো আমরা যদি এরকম দেখি যে আমাদের কাছে একটা নেম আছে, ধরে নিলাম এক্স ইকুয়ালস টু, এই জায়গায় আছে হচ্ছে রহমান কমা সিদ্দিকুর, লাস্ট নেম আছে রহমান, ফার্স্ট নেম আছে সিদ্দিকুর। এখন যদি এটাকে আমরা স্প্লিট করতে চাই, এক্স ডট স্প্লিট এটা লিখে এটার মধ্যে কোটেশন কমা দিয়ে দিলে, তারপর আমি যদি এখন প্রিন্ট করি তাহলে কি করবে, ও আমাকে দুইটাকে সেপারেট করে দিচ্ছে। কিন্তু আমরা যদি এখানে দেখি ও সেপারেট করে একটা লিস্টের মধ্যে রেখে দিচ্ছে। তো আমরা জানি আমাদের লিস্টের কনসেপ্ট, লিস্ট 0-তে আছে রহমান, 1-এ আছে সিদ্দিকুর। আমরা একটু এখানে দেখতে পাচ্ছি সিদ্দিকুরের শুরুতে একটা স্পেস আছে, এটা কারণ হচ্ছে এখানে একটা স্পেস ছিল। এটার জন্য আমরা কি করি, ও স্প্লিট করবে কমা পেলে এবং কমার পর একটা স্পেস পেলে, তাহলে ওই স্পেসটা উঠায় দেবে। দেখি সেটা করে কিনা। হ্যাঁ, এখন করতেছে। এখন আমাদের এটা ঠিক হয়ে গেছে। এখন এটা যদি একটা লিস্ট হয় এবং আমি যদি এরকম করে দিই যে লিস্টের 0 ইন্ডেক্সটা দেখাও, তাহলে ও দেখাবে শুধু রহমান। আর যদি এখানে 1 দেই তাহলে ও দেখাবে সিদ্দিকুর। সো এই জিনিসটা আমাদের কাজে লাগবে। আমরা কিভাবে এটাকে করব, আমরা এখন জানি যে সিঙ্গেল একটা নেমকে আমরা যদি কনভার্ট করতে চাই কনভার্ট করতে পারি, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। আমরা যদি এরকম করি, এখানে আরেকটা নেম দিয়ে দেই রাহিম আব্দুর, আব্দুর রহিমের লাস্ট নেম আগে তারপর আব্দুর দিলাম, এটা দিয়ে দিলাম। এখন একটা সমস্যা হবে, এখন এই স্প্লিট কথাটা কাজ করবে না। দেখি আমরা কাজ করে কিনা। না, আমাদেরকে একটা এরর দিচ্ছে। এই এররটা কি দিচ্ছে আমরা পড়ি একটু। এখানে লিস্ট অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট স্প্লিট, স্প্লিট নামে লিস্ট অবজেক্টের কোনো অ্যাট্রিবিউট নাই। এই মুহূর্তে আমরা যদি আগের মতো দেখি, শুধু যখন সিদ্দিকুর রহমান ছিল তখন হচ্ছে এটা ছিল একটা সিঙ্গেল ভেরিয়েবল। এই সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে এতটুকু স্ট্রিং ছিল। যেহেতু এখন আমরা এটাকে একটা লিস্টের মধ্যে দুইটা নাম রাখতেছি, তখন এই একটা ভেরিয়েবলের পরে যদি স্প্লিট দেই, ও ভেরিয়েবলের পরে স্প্লিট ফাংশনটা আছে, কাজ করে, বাট লিস্টের পরে সেটা করে না। তার মানে এটা এভাবে করা যাবে না। সো আমাদের অন্য একটা টেকনিক দেখতে হবে। তো অন্য টেকনিক আমরা কি দেখতে পারি, আমরা আরেকটা একটু টেকনিক শিখি, সেই টেকনিকটা দেখি। এখানে আমি একটু যেটা করি, এটাকে উপরে উঠায় দিই। আচ্ছা হ্যাঁ, এখানে আমরা আরেকটা টেকনিক দেখি। আমরা ধরে নিলাম যে একটা কাজ করতে চাচ্ছি এরকম, এফ নামক একটা ফাংশনের কাছে যদি আমি 10 দেই, ও আমাকে রিটার্ন করবে 20। সেটার জন্য আমাকে কি করতে হবে, ডেফ এফ, এখানে আমি দিলাম এক্স, রিটার্ন এক্স প্লাস 10। এখন এই এফ ফাংশনটার কাছে যদি আমি 10 দেই, 10টা এখানে চলে যাবে, এক্স এর মধ্যে চলে আসছে, এক্স এর সাথে আরো 10 যোগ করে আমাকে ফেরত দেবে 20। দেখি সেটা করে কিনা। হ্যাঁ, এখানে 20 দেখাচ্ছে। সো আমরা এইটাকেই এই কাজটা আমাদের হচ্ছে, কিন্তু এইটাকে আরেকটা শর্ট ভার্সন আছে, আমরা দেখি সেই শর্ট ভার্সনটা আসলে কিভাবে কাজ করে। সেই শর্ট ভার্সনটা কাজ করে হচ্ছে এক্স ক্লোন, একই কথা থাকবে, জাস্ট শুরুতে লিখতে হবে ল্যাম্বডা, এই কথাটা লিখতে হবে, আর এটাকে আমি এফ এর মধ্যে দিয়ে দিলাম। আমার এখন আউটপুটটা এক্স্যাক্টলি সেম আসবে। দেখি আসে কিনা। আমি যদি এক্সিকিউট করি, হ্যাঁ আমার 20 দেখাচ্ছে। তো এটা কেন দিলাম, এটা হচ্ছে একটা শর্ট ফর্ম। এই শর্ট ফর্মটা আমাদেরকে পরবর্তীতে একটু পরেই লাগবে। এই দুইটাকে আমি একটু মিক্স করে দেখাবো, তাহলে আমরা বুঝতে পারবো এটা দিয়ে আসলে কি হয়। সো আমরা আবার পূর্বের সেই কনসেপ্টে ফিরে যাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই নামটাকে দুইটা অংশে বিভক্ত করব, একটা লাস্ট নেম একটা ফার্স্ট নেম, তারপর এই কলাম লাস্ট নেম এবং ফার্স্ট নেম দুইটা শেষে অ্যাড করে দিব, দুইটা নতুন কলাম, এবং এই কলামের মধ্যে ওগুলা থাকবে। দেখি আমরা সেটা করতে হলে আমাদের কি করতে হয়। আমরা একটা নতুন সেল নেই,
নতুন সেলটার মধ্যে আমরা এখানে কি করব, ডিএফ নেম, এই নেমটা হচ্ছে আমাদের এই নেমটা। এখন এই নেমের পরে আমি যদি শুধু নেমটা দিই তাহলে আমাকে কি সব নেমগুলো দেখাচ্ছে। এখন সব নেমগুলো যদি দেখায়, আমি যদি এখানে 0 দেই তাহলে আমাকে কি দেখাবে, প্রথম নামটা, একদম প্রথম নামটা। এখন এখানে যদি আমি 1 দিই তাহলে দেখাবে আমাকে দ্বিতীয় নামটা। তো আমরা এটা একটু মনে রাখি যে এভাবে প্রথম নাম দ্বিতীয় নাম আমরা দেখতে পারি। এখন যেটা করব সেটা হচ্ছে এইটা আরেকটু আমরা স্টেপ বাই স্টেপ যাই, তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। এখন আমি ধরে নিলাম আমার প্রথম নামটা ফিক্সড। এই প্রথম নামটাকে যদি আমি এখন ডট স্প্লিট দেই, স্প্লিট দিয়ে আমি ওকে বলে দিলাম তুমি একটা কমা দিয়ে সেপারেট করে দাও, তাহলে আমাকে শুধু প্রথম নামটা দিয়েছে। ঠিক আমরা এইখানে যেভাবে করেছি একইভাবেই, কারণ আমি যদি শুধু এই জিরো দিয়ে যদি আমি প্রথম নামটা পেয়ে যাই, তাহলে আমাকে এখানে স্প্লিট এটা দিলে ও আমাকে স্প্লিট করে সেই আগের এই লাইনটার মতো করে, এই লাইনটা যখন আমাদের একটা নাম ছিল এখানে এক্স্যাক্টলি যেই জিনিসটা দিয়েছে, আমি যদি এরকম দেই ও যেই জিনিসটা এখানে এটা এরকম হবে, এখানেও যেই জিনিসটা দিয়েছে ঠিক এক্স্যাক্টলি সেম জিনিসটাই এখানে আমি পাচ্ছি স্প্লিট করে। এখন এটা হয়ে গেল আমাদের একটা লিস্ট, এই পুরো জিনিসটা একটা লিস্ট হয়ে গেছে। এই লিস্টের পরে যদি আমি এখানে 0 দেই আমাকে লাস্ট নেমটা দেখাবে, মানে শুরুর পার্টটা দেখাবে, আর যদি 1 দেই তাহলে শেষের পার্টটা দেখাবে। এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে, এটা করে আমাদের কেন কাজে লাগবে। এখন আমরা এই দুইটা জিনিস মিক্স করব, এইটা এবং এইটা, দেখি কিভাবে করা যায়। সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমি যেটা করলাম, এই যে আমাদের যে ফাংশনটা এখানে লিখেছিলাম, ফাংশনটার সাথে আমি এক্স এর সাথে যা করতেছি ও আমাকে সেটা করে ফেরত দিচ্ছে। এই ফাংশনটা আমি যদি এইভাবে লিখি, এফ লামডা লামডা এক্স, এক্স কে কি করব, এক্স স্প্লিট এরকম করে কমা দিয়ে দিলাম। তার মানে এক্স এর মধ্যে যদি আমি কোনো একটা স্ট্রিং দেই, ওই স্ট্রিংটাকে ও আমাকে স্প্লিট করে ফেরত দেবে। এইখানে যেটা করেছিলাম, এক্স এর সাথে 10 যোগ করে আমাকে ফেরত দাও। এখন এফ ফাংশনটা কি করবে, ওকে একটা আমি স্ট্রিং দিলে ওই স্ট্রিংটাকে আমাকে কি করবে, সেপারেট স্প্লিট করে ফেরত দেবে। দেখিও দেয় কিনা, এখানে যদি আমি লিখি এরকম লিখে দেই, সরি, আমি যদি এখানে লিখে দেই লাস্ট নেম কমা ফার্স্ট নেম, এখন দেখি হ্যাঁ ও আমাকে লাস্ট নেম এবং ফার্স্ট নেমকে একটা কমা দিয়ে একটা লিস্টের মধ্যে আলাদা করে দিচ্ছে। এখন যদি এখানে আমি দিয়ে দিই 0, ও আমাকে দেখাবে লাস্ট নেমটা। এখানে যদি আমি দিয়ে দিই 1, ও আমাকে দেখাবে ফার্স্ট নেমটা। এই একই কাজটা যদি আমি এখানে না করে এখানে বসায় দিই, একই কাজ হওয়ার কথা। দেখি হ্যাঁ আমাকে লাস্ট নেম দিচ্ছে, আমাকে ফার্স্ট নেম দিচ্ছে। সো আমরা এখন দেখলাম যে এই ফাংশনটার মধ্যে আমরা যদি কোনো একটা স্ট্রিং দেই, স্ট্রিং দিয়ে সেটার মাঝে যদি কমা থাকে, আমি এখানে 0 দিলেও আমাকে প্রথম অংশটা মানে লাস্ট নেমটা দেখাবে, এবং 1 দিলে ও আমাকে ফার্স্ট নেমটা দেখাবে। এটা আমরা এখান থেকে শিখলাম। এটা এখন এইটা করে আমাদের লাভ কি, এইটা করে আসলে যেই লাভটা হচ্ছে, আমাদের ডাটা ফ্রেমে একটা কনসেপ্ট আছে ডিএফ ডাটা ফ্রেমের। এখানে যদি আমি লিখি নেমটাকে যদি এখন আমি বলি অ্যাপ্লাই নামক একটা ফাংশন আছে, তার মধ্যে আমি এই এফ ফাংশনটা দিয়ে দিলাম, এটা পুরোটা এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার অর্থ এখন যদি আমি 0 দেই, ও আমাকে ডাটা ফ্রেমের এখানে যত নাম আছে নেমের মধ্যে সেই নেমগুলো স্ট্রিংগুলো নেবে এবং এই কমা দিয়ে
এরকম করে স্প্লিট করবে, স্প্লিট করে যেহেতু আমি 0 দিয়ে দিয়েছি আমাকে শুধু লাস্ট নেমটা দেখাবে। দেখি আমাকে দেখায় কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি 0, দেখি আমি 0 দিয়ে আমাকে কি দেখাচ্ছে। 0 দিয়ে একটু মনে হচ্ছে আচ্ছা, যেটা হয়েছে ও ফার্স্ট টাইমটা কেন দেখাচ্ছে, আমি এখানে 0টা চেঞ্জ করেছি ঠিকই, এটাকে আমি এক্সিকিউট করি নাই। এক্সিকিউট না করাতে ও আমাকে আগেরটাই দেখাচ্ছে, আমি এক্সিকিউট করিনি। এখানে এক্সিকিউট করে আবার যদি দেই, হ্যাঁ, ও আমাকে শুধু এই ফার্স্ট পোর্শনগুলো দেখাচ্ছে। কারণ কি, এটাই হচ্ছে আমার লাস্ট নেম, সো এটা দেখাচ্ছে। আর যদি আমি এখানে 1 দিয়ে দিতাম, এরকম করে 1 আবার এক্সিকিউট করি, তারপর এটাকে আবার এক্সিকিউট করি, তাহলে আমাকে ফার্স্ট নেম দেখাচ্ছে। ফার্স্ট নেম মানে সেকেন্ড পার্টটা দেখাচ্ছে। সো আমরা দেখলাম। তো এটাকে এখন যেহেতু এটা 0 এবং 1 দিলে দুই কাজ হয়, সো আমরা একটা কাজ করতে পারি, এই পুরোটাকে এই এতটুকুকে কপি করে ঠিক এই জায়গাটায় বসায় দিতে পারি। তো বসায় দিলে কি লিখতে হবে আমাদের এখানে, লামডা এক্স ডট স্প্লিট, এরকম করে একটা কমা দিয়ে এইখানটায় আমি 0 দিয়ে দিলাম। ও শুধু লাস্ট নেমটা দেখানোর কথা, হ্যাঁ দেখাচ্ছে, তার মানে আমার একই কাজ হচ্ছে। এইটা একটা। ঠিক একইভাবে আমি আরেকটা করতে পারি হচ্ছে ফার্স্ট নেমের জন্য। এখন কথা হচ্ছে এইটাই যে আমি এই যে লাস্ট নেমের জন্য যেটা করলাম, এটাকে আমি বলেছিলাম যে এইখানে ডিএফ এর শেষে একটা লাস্ট নেম দিয়ে ওই ঘরের মধ্যে ওইগুলো রেখে দেব। সেটা করার জন্য আমাকে কি করতে হবে, সেটা করার জন্য এখানে লিখতে হবে ডিএফ, এরকম করে লাস্ট নেম, এটা লিখে ইকুয়াল দিয়ে দিলাম। ঠিক একইভাবে এখানে লিখলাম, এটাকে এক্সিকিউট করে দেই, এখানে লিখলাম ডিএফ ফার্স্ট নেম দিয়ে আমি লিখলাম ডিএফ নেম অ্যাপ্লাই লামডা এক্স ডট স্প্লিট, তারপর এখানে দেব হচ্ছে 1, যেহেতু আমি পরের পোর্শনটা নিতে চাচ্ছি। তো এটা এক্সিকিউট করে দিই। এবার আমরা দেখি ডিএফ এর বর্তমান অবস্থা কি। ডাটা ফ্রেমটার বর্তমান অবস্থা দেখার জন্য হেড দিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে লাস্ট নেমটা যুক্ত হয়ে গেছে এবং এখানে ফার্স্ট নেমটা যুক্ত হয়ে গেছে, এবং দুইটা এখান থেকে নিয়েছে। লাস্ট নেম নিয়ে লাস্ট নেমটা পূরণ করেছে, আর ফার্স্ট নেম নিয়ে ফার্স্ট নেমটা পূরণ করেছে। তার মানে আমরা যে কোনো একটা কলামের ভ্যালুকে যদি স্প্লিট করতে চাই, এভাবে স্প্লিট করতে পারি। এটা আমাদের অনেক কাজে লাগবে। ফর এক্সাম্পল, আমাদের যদি এরকম থাকে কোনো বার্থ ডেট অথবা জব স্টার্টিং ডেট, ওই ডেটটাকে আমরা ডে, মান্থ, ইয়ারে স্প্লিট করে নিতে পারি। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।